টক ঝাল মিষ্টি মজার একটা আম সত্য। করতে না ভালো লাগলে ভিডিওটা দেখাই ব্যর্থ। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া আফরোজ হবিজলা থেকে ছোট্ট একটা আজকে রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আমার ব্লগে সবসময় আপনারা রেসিপিও দেখতে পান, আমি কোথাও ঘুরতে গেলে সেগুলোও দেখতে পান। তো এখন কিন্তু বাজারে ফজলি আম থেকে শুরু করে সব আমের দাম খুব একটা বেশি না, অনেক কম। আর এই কম দামে আমরা কিন্তু এখন চাইলে একদম টক ঝাল মিষ্টি যে আমসত্ব আছে, আমসত্ব যেটা না সেটার মতো। তো চলো আজকে সেভাবেই, প্রথমে তো আমি আমগুলোকে দেখেছেন পিস পিস করে নিয়েছি, তারপরে এগুলোকে আমি সুন্দর করে চুলোয় বসিয়ে এগুলোকে একদম মিশ করে ফেলেছি। আর এই যে লুকটা দেখে বুঝতে পারছেন এগুলোকে আমি কি অবস্থা করেছি, মানে একদমই নরম বানিয়ে ফেলেছি। তারপরে এগুলোকে আমি ছাঁকনিতে ছেঁকে ভালো করে এগুলোর মধ্যে যে আঁশগুলো ছিল সেগুলো নিয়ে নেব। এবং আমি কিন্তু আমের যে আটিটা ছিল সেটাকেও কিন্তু আমের সাথে দিয়ে দিয়েছি, তাহলে আর আমটা ওয়েস্ট হবে না। কেটে নিলে দেখা গেছে অনেক সময় আটির মধ্যে অনেকগুলো আম থেকে যায়, বাট এখানে আর থাকবে না। এবার হচ্ছে মেইন কাজ, চুলাতে একটু পানি দিয়ে দিয়েছি, একটা পাইপিন বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি 1 কাপের থেকেও একটু বেশি চিনি। এখন আমি এই চিনিটাকে করে নেব ক্যারামেল, একদম ঠিক যেমন আমরা ডিমের পুডিং বানানোর সময় বা কোনো কিছুর জন্য ক্যারামেল যেভাবে তৈরি করি ঠিক সেভাবে একটা ক্যারামেল বানিয়ে নেব। তো এটা বানাতে একটু সময় তো লাগবেই। আর যেহেতু ক্যারামেলটা আমি পানি দিয়ে বানাচ্ছি, এটা আমি আপনাদেরকে বলি পানি ছাড়া বানালেও বানানো যায়, কিন্তু একটু পানি দিয়ে বানালে দেখতে খুব একটা সুন্দর একটা কালার আসে এবং দেখতেও ভালো লাগে। তাই আমি পানি দিয়েই ক্যারামেলটা বানিয়েছি। প্রথমে একটু পানি দিয়েছি, তারপরে সুন্দর করে পানির সাথে চিনিগুলো গলে গেছে, তারপরে আবার এগুলো শক্ত হয়ে গেছে। এরপরে দেন লাস্ট টাইমে আপনার যে ক্যারামেলটা হবে, এই ক্যারামেলটা খেতে কিন্তু তিতো লাগবে না এবং অনেক বেশি ভালো লাগবে, আর কালারটাও একদম কালারফুল আসবে। তো এই যে দেখুন আমার কিন্তু ক্যারামেলটা একদমই রেডি হয়ে গেছে। এখন জাস্ট যে পাশে যেখানে চিনিগুলো শক্ত হয়েছিল আমি এগুলোকে আরও বেশি গলিয়ে একদম একটা ব্রাউন কালার নিয়ে আসবে। ব্রাউন কালার যখনই চলে আসবে তখনই আমি যে আমগুলো ছেঁকে নিয়েছিলাম সেই আমগুলো ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটু বেশি বেশি করে ঘন ঘন করে নাড়তে হবে, কারণ এই নাড়ার মধ্যে কিন্তু ক্যারামেলগুলো আমের সাথে একদম সুন্দর করে মিশে যাবে, যেমনটা ঠিক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম মিশে যাবে। আর আমগুলো দেখেন দেখতেই কেমন মনে হচ্ছে যে সফটি সফটি, ওয়াও, কোনো লাম্পস নেই, কোনো কিছু নেই। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু লাল মরিচ দিয়ে দিয়েছে। লাল মরিচটা দিলেই তো ঝালটা হবে, কারণ আমরা তো টক ঝাল মিষ্টি করব, মিষ্টি দিয়েছি, এখন টক তো আমের মধ্যে থাকেই, আর এখন একটু ঝাল দিয়ে দিলাম। তারপরে দিয়ে সুন্দর করে সবকিছু মিশিয়ে এরপরে আমরা কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। তবে চুলা থেকে নামানোর আগে টেক্সচারটা একটু দেখে নেবেন যে একটু আঠালো আঠালো অথবা একটু ঘন হয়েছে নাকি, ঘনত্বটা সেটা নিজেরাই বুঝে নেবেন। আর আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে নিজেরা বুঝে শুনেই নামাবেন। তারপরে আমি যে পাতিলের মধ্যে মানে যে ট্রের মধ্যে বসাবো তার মধ্যে আমি দিয়ে দিব একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে হবে কি, পরে শুকিয়ে গেলে এটা আর লেগে থাকবে না। তাই আমি একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব, আর হাত দিয়ে পুরো ট্রের মধ্যে একদম সুন্দর করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার কারণে আমার একদম কোনো পাশেই এটা লেগে থাকবে না, একদম টান দেওয়ার সাথে সাথে উঠে যাবে। তো যাই হোক, একদম সুন্দর করে আমি চারোপাশে কোথাও বাদ রাখি নেই, সব জায়গায় সুন্দর করে তেলটা লাগিয়ে দিচ্ছি। আসলে একটা কথা কি, আমি কিন্তু সত্যি বলতে আর কখনো আমসত্ব দিইনি, দিয়েছে আমার আম্মু দিয়েছে, আমি কখনো দিইনি। অ্যাট ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, আর অ্যাট ফার্স্ট টাইম সত্যি বলতে আমার আমসত্ব এত মজা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও মজা লেগেছে। আর এই আমসত্বটা শুকানোর আগেই শেষ হয়ে গেছে। চিন্তা করেন, আমি কিন্তু আপনাদের সাথে সেই ফাইনাল লুকটা শেয়ারই করতে পারিনি, তারপরেও আপনারা কিন্তু এখনই দেখে বুঝতে পারছেন এটা কেমন লোভনীয় হয়েছে। আর আমি যখন বয়সটা দিচ্ছি, বিশ্বাস করবেন আমার কিন্তু এখন আবারও খেতে ইচ্ছে করছে। এবার বুঝেন, পাতিলের মধ্যে যে আমসত্বগুলো ছিল ট্রের মধ্যে সুন্দর করে সবগুলো ঢেলে নেব, কারণ এগুলো একদম শুকিয়ে খুবই অল্প হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি এই আমসত্বগুলোকে মানে আমের পিউরিগুলোকে সুন্দর করে চারপাশে সুন্দর করে একদম একই লেয়ারের একই সমানভাবে, কোনো পাশে মোটা কোনো পাশে চিকন না, সবগুলোকে সুন্দর করে চারপাশে ছড়িয়ে নেব। কারণ এই ছড়িয়ে নেওয়ার মধ্যে কিন্তু আপনার শুকাতে সুন্দর হবে এবং শুকানোর পরে উঠে আসলে সব সাইড একদম সমান সমান দেখা যাবে, খুবই ভালো লাগবে খেতে। তাই একদম দোকানের ম্যাঙ্গো বার আপনাদের কাছে ফেল হয়ে যাবে যদি এভাবে আমসত্ব কখনো বানিয়ে খান। আর যেহেতু এখন আমের দিন, তাহলে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং এই আমগুলো দিয়ে যদি আপনারা, এখন আমাদের বাজারে ফজলি আম পাওয়া যায় কেজি মাত্র 100 টাকা, সরি 5 কেজি মাত্র 100 টাকা। তো 5 কেজি 100 টাকায় এই আমগুলো দিয়ে আপনারা সুন্দর এই আমের পিউরি বানিয়ে তারপরে আবার কিন্তু আমসত্ব বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর আপনারা চাইলে কিন্তু এই যে আমের যে পিউরিটা বানিয়েছি এটাও কিন্তু সুন্দর করে একটু সিরকা দিয়ে, সিরকা অথবা সিরকা মানে একটু ভিনেগার দিয়ে আপনারা কিন্তু আরেকটু নেড়ে চেড়ে এরপরে সুন্দর করে বয়ামে ঢুকিয়ে রাখতে পারেন। সেগুলো কিন্তু ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যায়, আর সেটা খেতেও কিন্তু দারুণ লাগে। যেমন কি আমার এই আমসত্বগুলো কিন্তু আমরা এমনিতেও খেয়েছিলাম শুকানোর আগে, এই যে আমের পিউরি যেটা সেটা আমরা সুন্দর করে খেয়েছিলাম।
আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই ধরনের আমসত্ব বানানোর রেসিপিটা ট্রাই করবেন। আমি বলে দিচ্ছি 100তে 100 হবে, এবং না হলে আপনারা যে কষ্ট করে ভিডিওটা দেখেছেন সেটা আপনাদেরকে ব্যাক দিয়ে দিব, কারণ হবে আমি 100% শিওর, তাই সেটা ব্যাক দেওয়ার কোনো মানেই আসে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।